আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি আমিনুল চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ বর্তমান সময়ে সৌদি আরব প্রবাসীদের করুণ অবস্থা এবং নাজেহাল। কেননা কিছু দালাল আছে, এই দালালরা ভুলভাল তথ্য দিয়ে প্রবাসীদের মাথা দিতেছে নষ্ট করে। যারা এই যে হুরুপ্রাপ্ত, যারা এই যে বৈধ হতে পারবেন, আমি আজকে ভিডিও মূল কারণ হচ্ছে যারা বৈধ হতে পারবেন না এবং যারা বৈধ হতে পারবেন, আমি দুইটা বিষয়ে আজকে বলবো। তো যারা হতে পারবেন না, আমি কিন্তু এগুলা আপনাদেরকে তথ্যগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ডলি সংক্ষিপ্তভাবে দিয়ে যাব। এই ধরনের লোকেরা আপনারা অযথা টাকা পয়সা নষ্ট করে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন না বা কাফেলা হওয়ার চেষ্টা করবেন না। যারা হতে পারবেন না, বৈধ হতে পারবেন না, তারা হলো ডোমেস্টিক প্রবাসী। ডোমেস্টিক প্রবাসী বলতে আমরা জানি আমিল মঞ্জিল, হাউস ড্রাইভার, সাওয়াক্কাস, এরপরে হচ্ছে তাব্বাক মঞ্জিল, এরপর হচ্ছে যারা গৃহকর্মী আছে, এরপরে হচ্ছে মাজরা পেশার লোক, এরপরে হচ্ছে আপনার আরও আছে, আমি আস্তে আস্তে সব বলবো। তো এগুলা এই ধরনের যারা প্রবাসী, তারা ভুলেও টাকা পয়সা নষ্ট করে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন না। সরকারি ওয়াস্তে আপনি বৈধ, কারণ সরকারি ওয়াস্তে ইকামার সরকারি ওয়াস্তে আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। আমি যাদের কথা বলতেছি তারা হতে পারবেন না। তো ইকামার মেয়াদ 2022-24 25 অক্টোবরের এই যে বর্তমান যে সময় চলতেছে, এর মধ্যে যারা সাসপেন্ডেড বা এক্সিট খাইছেন বা টার্মিনেট হয়েছেন বা খুরুপ আসছে, তারা ভুলও চেষ্টা করবেন না, কারণ কোনো লাভ নাই। আপনি যেখানেই যান, আপনি কোনো ফয়দা নেই, আপনি কাফলা হতে পারবেন না। এরপরও হচ্ছে যারা এক্সিট দিছে দেশে যাওয়ার জন্য, আপনি 60 দিন পার হয়ে গেছে, আপনি যান নাই, বা এই যে এক্সিট দিলে দেখা গেছে আপনি এক্সিটের মেয়াদ 1 মাস বা 1.5 মাস বা 2 মাস থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু যান নাই, এক্সিটের বিষয়ে আমি বলবো যে আপনি হয়তো এক্সিটের মেয়াদরা গেলে আপনি এক্সিট রেনু করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি বৈধভাবে দেশে গেলে দেখা গেছে যে আপনি পুনরায় আবার আসতে পারবেন। আপনার জন্য এতটুকুই সুযোগ। তো এরপরে হচ্ছে যারা টেম্পোরারি বিষয়, এই যে আরও কিছু বলতেছি, যারা টেম্পোরারি বিষয় আসছেন, যারা আইছেন এবং জিয়ারা বিষয়, এরপরে হচ্ছে অথবা ভ্রমণ বিষয় এবং উমরা বিষয় যারা আসছেন, এই ধরনের লোক আপনারা বৈধ হতে পারবেন না। আপনারা যদি শত চেষ্টাও করেন, মাথা ঠুকরিয়া মরে গেলেও আপনারা কিন্তু বৈধ হতে পারবেন না। এরপরে হচ্ছে পাসপোর্ট নাম্বারে যাদের হুরুপ আছে, নতুন হুরুপ বর্তমান যেগুলা বলতেছি, এই যে বর্তমানের কথাটাই, যাদের পাসপোর্টে হুরুপ আছে, এরপরে হচ্ছে নতুন করে এই 2022 বা 25 অক্টোবরের পরে যারা টার্মিনেট হয়েছে বা হুরুপ খাইছে, এরা কিন্তু আপনারা চাইলেও বৈধ হতে পারবেন না। অযথা মানুষের টাকা পয়সা দিয়ে ভুলভাল তথ্য পাইয়া আপনারা যে টাকা পয়সা নষ্ট করবেন, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের কাম কখনোই করেন না, কারণ আপনাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে বলবেন যে হয়তো আমি যে লোকের মারফতে করব, বা আপনার ভালো অত্যাধিক লোক আছে, বিশ্বাসী লোক আছে, তারা আপনাকে করে দিতে পারবো, বা এইটার ব্যাপারে আমি বলবো না, কারণ যার যতদূর ক্ষমতা আছে সে দেখাইতে পারে। হ্যাঁ, এগুলা হয় যে আমি জানি না, আমি যতটুকু জানি এরা টাকাই খায়, এর চাইতে বেশি কিছু না। তো যাই হোক, আরও আছে দু এক রকম পেশার লোক আছে যারা বৈধ হতে পারবেন না। পরবর্তীতে আমি জেনে আপনাদেরকে জানাবো। এরপর আসেন যারা বৈধ হতে পারবেন। যারা বৈধ হতে পারবেন তাদের 4টা ওয়ে আছে। এই 4টা ওয়ে থাকলে আপনারা বৈধ হতে পারবেন। যেমন ধরেন, আপনি সৌদি আরবে নতুন গেছেন, 3 মাস আপনার পাসপোর্টের মেয়াদ আছে, পাসপোর্টের মেয়াদ শেষ, আপনার একামা আপনি পাইলেন না। এখন একামা পাইলেন না, আপনার কফিল আপনাকে দিল না। সেই ক্ষেত্রে আপনার 2 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর
গেল, সমস্যা নেই। আপনি আপনার পাসপোর্টের বর্ডার নাম্বারটি দিয়ে আপনি চেক করতে হবে যে আপনার নামে আপনার কফিল হুরুপ মারছে কিনা বা সাসপেন্ডেড করছে কিনা। এগুলো চেক করলে যদি আপনার কোনোটাই না করে থাকে, তাইলে আপনি নিশ্চিন্তে কাফেলা হয়ে বৈধ হতে পারবেন। এরপরে হচ্ছে অনেকেই দেখা গেছে যে অনেক বাইরে আছে যে কফিলের ফয়দা ঠিক মতো দিচ্ছে বা একামার মেয়াদ শেষ, একামা রেনু করে দিচ্ছে না। তো এই ধরনের অনেক প্রবাসী আছে, তো রেনু করে দিচ্ছে না, সেটা তার দোষ না, সেই ক্ষেত্রে তার দোষ হচ্ছে কফিলের দোষ। তো তারও সেম অবস্থা, যেহেতু আপনি সব কিছু দিয়ে যাচ্ছেন, আপনার কফিল আপনাকে একামা দেয়নি বা রেনু করে দেয়নি, তারাও কিন্তু চাইলে আপনার যদি এরকম কোনো জায় ঝামেলা না থাকে, তাহলে আপনারাও চাইলে কিন্তু দেখা গেছে আপনি বৈধ হতে পারবেন। এরপরও হচ্ছে যারা এই যে আপনারা টার্মিনেট হন, টার্মিনেট হইলে কিন্তু 60 দিনের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হয়। আপনি গেলেন না, আপনি 60 দিন পরে বা 61 দিন পরে আপনি অবৈধ। সেই ক্ষেত্রে দেখা গেছে মক্তবল আমেলের সাইটে যদি আপনার হুরুপটি শো না করে, সেই ক্ষেত্রে আপনিও কিন্তু বৈধ হতে পারবেন। এগুলা কিন্তু আমি কিন্তু মানে খুব সহজে এবং ছোট করে বলতেছি, মানে ভিডিওটি বড় হবে এই বিদায়। তো আরেকটা কারণ, 2022-25 অক্টোবরের আগে যারা হুরুপপ্রাপ্ত আছেন, তাদের হুরুপ কিন্তু অটোমেটিকলি কেটে যাচ্ছে বা কেটে গেছে। অনেকেরই অনেক তথ্যই পাইছি যে সেই হিসাবে তারাও কিন্তু বৈধ হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আমি বলার চেষ্টা করলাম কারা কাফেলা হতে পারবেন আর কারা হতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কারণ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনারা শেয়ার করেন, আপনার শেয়ারের মাধ্যমে আরও 10 জন প্রবাসী জানতে পারবে যে এইভাবে সমস্যা সমাধান হবে। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।